সবাই ভালোই আছেন। রিসেন্টলি আপনারা একটা বিষয় দেখতে পাচ্ছেন যে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ হচ্ছে ভারত। ওনাদের সাথে পাকিস্তানের তো অনেক ঝামেলা, অনেক দহরম মরম, মানে সম্পর্ক, এটা মানে সাপের নেউলের সম্পর্ক আর কি। আপনি একটু দেখতে পারবেন যে নেপালও তাদের সাথে অনেক ঝামেলা বর্ডার নিয়ে। আর চীনের কথা তো বলে লাভ নেই, ঠিক আছে। পাকিস্তানের মতো চীনের সাথেও ভারতের অনেক বড় সমস্যা। রিসেন্টলি ভারতের মণিপুরের ঝামেলা হওয়াতে কিন্তু চীন এবং মিয়ানমারের সাথে তাদের কিন্তু নতুন করে ঝামেলা সৃষ্টি হয়েছে। তার পাশাপাশি ভুটানও টুকিটাকি ঝামেলা আছে ভারতের সাথে। গত বছর আপনারা হয়তোবা দেখতে পেরেছেন যে মালদ্বীপের নির্বাচনের পরপরই প্রেসিডেন্ট ভারত বয়কট করেছেন। এর পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী মালদ্বীপ থেকে সরানো হয়েছে। তো মালদ্বীপও ভারত বয়কট করেছে। গত কয়েকদিন আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আসছে, উনিও আপনার ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়ান প্রোডাক্টস বয়কট করেছেন। আর আমরা যারা বাংলাদেশি আছি, বাংলাদেশি না বাঙালি, হ্যাঁ, বাংলাদেশি আছি, আমরা সবসময় চাই ইন্ডিয়া বয়কট অ্যান্ড অলসো ইন্ডিয়ান প্রোডাক্টস বয়কট। তাহলে দেখেন, যতগুলো কথা বললাম একটু মিলিয়ে দেখবেন যে ভারতের তাহলে বন্ধু কে, কেউ কি বলতে পারবেন? কিছুদিন আগেও দেখছেন যে আপনার কানাডার সাথে তাদের ঝামেলা হয়েছে, ঠিক না? তো মিডল ইস্টও ঝামেলা হয়েছে। আবার কয়েকদিন আগে আপনারা হয়তো দেখেছেন ভারতের সাথে ইরানের একটু টক ঝাল মিষ্টি হয়েছে। তো আমাকে কি কেউ কি বলতে পারবেন যে ভারতের সাথে বিশ্বের কোন দেশের সম্পর্ক ভালো? এটা আমাকে একটু জানাবেন সবাই কমেন্টস করে। এত বড় একটা দেশ, বিশ্বের মধ্যে বর্তমানে জনসংখ্যায় ভারত প্রথমে চীন ছিল, এখন কিন্তু তাদেরকে টপকিয়ে ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে জনবহুল দেশ। এটা আপনি কীভাবে দেখছেন? তার পাশাপাশি ভারত ওয়ার্ল্ডের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ। জনসংখ্যা দিয়ে ভারত অনেক বড়, মানচিত্রে অনেক বড়, অর্থনীতি দিয়ে অনেক বড়। এত কিছুর পরে ভারত তাদের দক্ষিণ এশিয়াতে রাজত্ব করতে পারছে না। এর কারণ কি হতে পারে? কমেন্টস করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।